बारे से क्या करते हैं? क्या बात? ঠিক আছে এই সাইড দি দেও কি সাইড দি দাও ভাই মইটা জইরো শক্ত কইরা নিছে আমরা বুলডোজার না পাই গেছে এই মোহন ইয়া বুলডোজার না হয় মানুষ বলা কইরা আর ওই ইব্রাহিম বাংলাদেশ কোন আছে লাইটটা এ মই সরি যার রেডো টাকা না ক্যামেরা দাঁড়া ইনে দাও বাড়ি ওভার দি नंबर টাকা দাও ওইলা দিতে হবে কোন ইচ্ছা মারতে হবে ভাইয়া এমএম সুরা সব আছে এই দিদি কে এটা উচ্চা বাড়ি উচ্চা দিছে না আজকের যে বিষয়টা হচ্ছে সারা বাংলাদেশে যত সরকারি যত ফেসিবাদ সরকারের যে মোরালগুলো ছিল যেগুলো আমাদের ডাইরেক্ট ইসলাম পন্থী নয়, যারা ইসলাম বিরোধী, কারণ এটি শিরকের সমান। আর একজন মানুষকে প্রভুর পর্যায়ে নিয়ে গেছিলেন ওনারা। আমরা সারা দেশে আজকে ধার্মনিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে, আর সারা বাংলাদেশে যত মোরাল ছিল সবগুলো ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরাও সুনামগঞ্জ জেলায় সবগুলো মোরাল ভেঙে দিচ্ছি, কোনোটাই আর আমরা রাখবো না। এই কতগুলো মোরাল আজকে ভাঙার পরিকল্পনা আছে? দুইটা অলরেডি ভেঙে ফেলেছি, এটা 3 নাম্বারটা, আর আরো 2টা বাকি রয়েছে, সেগুলো আমরা ভেঙে ফেলবো। কোনটা ভেঙেছেন? আমরা পৌরসভাতে ভেঙেছি, ঐতিহ্য দৌড়ে ভেঙেছি, আর এখন ওই যে মুক্তিযোদ্ধা কমান্ডারটা ভেঙেছি, আর উপজেলা পরিষদ আর উপজেলা পরিষদটা ভাঙবো। এখানে কি আসলো যেটা আপনারা সবাই জানেন যে ফেসিবাদ সরকার, শেখ হাসিনা স্বৈরাচার সরকার, সে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। সে দিল্লিতে বসে এখন আমাদের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। সে লাইভে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেবে। এই স্বৈরাচার কিভাবে বক্তব্য দেবে? যে দেশ থেকে পালিয়ে যায় সে আমাদের দেশ সম্পর্কে কিসের বক্তব্য দেবে? এই উপলক্ষে আমরা এই স্বৈরাচার যাতে পুনর্বাসন না হয়, এই স্বৈরাচার যাতে বারবার ফিরে আসতে না পারে, সেই জন্য তার প্রতীক সহ যত মুরাল আছে আমরা সবকিছু ভেঙে তছনছ করে দেব। আমাদের বিপ্লবী চেতনা। আপনারা জানেন 24-এ কতগুলো ভাইদেরকে শহীদ করা হয়েছে। তারা হেলিকপ্টার দিয়ে স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে গুলি করেছে, এটা তাদের রাজনৈতিক ক্ষমতা ছিল। আমরাও রক্ত দিয়ে প্রমাণ করেছি যে বিপ্লবী বাংলাদেশের জনতা কখনোই পরাধীন হয়ে থাকতে চায় না। সে যদি ভারতের দিল্লি থেকে আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে, আমরাও ঢাকার মাটি থেকে বারবার দেশকে স্বাধীন করে যাবো ইনশাআল্লাহ। চামড়া